কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে, প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার 6th সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বিএ জেনারেল অর্থাৎ পাশের স্টুডেন্ট তোমরা যারা রয়েছো, তো তোমাদের 6th সেমিস্টারে যাদের এসইসি সাবজেক্টে ইতিহাস রয়েছে, অর্থাৎ এসইসি ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস, নম্বর বিভাজন, বেস্ট বুক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমাদের যাদের এসইসি সাবজেক্টে হিস্ট্রি রয়েছে, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তাই প্রত্যেকেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে, যাতে তারাও তাদের সিলেবাসটা জেনে যেতে পারে। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো দেখো, তোমাদের এসইসি ইতিহাস সিলেবাসে মোট 2টো টপিক রয়েছে। আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে আমি আর একটা টপিকের ভিডিও দিয়ে দেবো। ওকে, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি এই টপিকটাই সবাই নেয়, তো এই টপিকটা নিয়েই আলোচনা করছি। তো তোমরা প্রত্যেকেই জানো সিলেবাসটা কল্যাণী ইউনিভার্সিটি থেকে ইংলিশে পাওয়া যায়, তো ইংলিশ সিলেবাসটা অনেকেরই বুঝতে সমস্যা হয়। এই কারণে আমি সিলেবাসটা সম্পূর্ণ বাংলাতে করে দিয়েছি, তোমরা দেখে নাও। তো দেখো, স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তোমাদের 6th সেমিস্টারে এসইসি ইতিহাসের সিলেবাসের টপিকটা রয়েছে ভারতের ইতিহাস এবং পর্যটন। তো এই টপিকটা তোমাদের এবার পড়তে হবে। তো তোমরা যখন বই কিনবে এই টপিকটা বলবে, তাহলে এই টপিকের বইটা দিয়ে দেবে। ওকে, এবার এই টপিকের মধ্যে কতগুলো অধ্যায় রয়েছে দেখে নাও। এখানে মোট 4টি ইউনিট অর্থাৎ 4টে অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়ে কি পড়তে হবে? একজন পর্যটকের জন্য মহাকাব্য থেকে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের কথা স্মরণ করা, শিল্প ও স্থাপত্যের মাধ্যমে ভারতের ঐতিহ্য প্রদর্শন করা, বিশেষ করে দক্ষিণ ভারতের ভারতীয় ইতিহাসের সংস্কৃতি, এটা 1 নম্বর ইউনিটে পড়তে হবে। 2 নম্বর ইউনিটে রয়েছে অমর ভারতের সন্ধানে, কাশী, রামেশ্বরম, কুরুক্ষেত্র, প্রয়াগরাজ, গয়া, পুরী, মাদুরাই, দ্বারকা, উজ্জয়িনী, কাঞ্চি, অযোধ্যা, মথুরা, শৃঙ্গেরি, শ্রীরঙ্গম, কেদারনাথ, বদ্রীনাথ, তিরুপতি, নাসিক, কামাখ্যা এবং দক্ষিণেশ্বর, এটা তোমাদের ইউনিট 2তে পড়তে হবে। ইউনিট 3তে রয়েছে মধ্যযুগে ভারতের বিস্ময়। এখানে কী কী দেখো রয়েছে? দিল্লি, আগ্রা, আজমির, আমেদাবাদ, দৌলতাবাদ, জুনাগড়, লখনৌ, চিতোর, জয়পুর, এগুলো তোমাদের ইউনিট 3তে রয়েছে। ইউনিট 4এ কি রয়েছে? দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলের প্রতি বিশেষ মনোযোগ সহ ভারতের ইউরোপীয় সংস্কৃতির উত্তরাধিকার, কলকাতা, শ্রীরামপুর, চন্দননগর, হুগলি, দুয়াস এবং দার্জিলিং ঘুরে দেখো। তো এটা তোমাদের ইউনিট 4এ রয়েছে। তো এই বিষয়গুলি তোমাদের 6th সেমিস্টারের এসইসি ইতিহাসে রয়েছে। তো এই প্রত্যেকটা ইউনিটই তোমাদের পড়তে হবে। ওকে, তো তোমরা যারা এই টপিকটা নিয়ে পড়বে, তোমাদের সিলেবাসে এগুলো রয়েছে, তো প্রত্যেকে এই টপিকটা নিয়ে পড়বে। এখান থেকে তোমরা পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে? এবং এই টপিকটাই হচ্ছে সহজ টপিক রয়েছে। তো সিলেবাস তোমরা বুঝে গেছো। এবার আসা যাক প্রশ্ন এবং নম্বর বিভাজনটা নিয়ে। তো প্রশ্ন এবং নম্বর বিভাজন তোমরা প্রত্যেকেই জানো। 5th সেমিস্টারে পরীক্ষা দিলে যেই নাম্বারে পরীক্ষা হয়েছিল এবং প্রশ্ন 2, 5, 10 নম্বরের ছিল, সেই একই থাকবে। তাও আমি স্ক্রিনের উপর দিয়ে দিয়েছি, তোমরা প্রত্যেকে একবার করে পারলে দেখে নিতে পারো। ওকে, এবার আসা যাক যে এই এসইসি ইতিহাসের জন্য কোন পাবলিকেশনের বই কিনবে। তো দেখো, স্ক্রিনের উপর 4টে পাবলিকেশনের নাম দেখছো। এই 4টে পাবলিকেশনের বই সব থেকে ভালো। তো এর মধ্যে থেকে তোমরা যে কোনো একটা পাবলিকেশনের বই কিনে নেবে, তাহলেই হবে। এবং যেই বইটাই কেনো না কেন, সেই বইটা ভালো করে পড়বে, সেখান থেকে তোমরা পরীক্ষাতে 80 থেকে 90% প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, তোমরা এই বইগুলি যদি না পাও, অন্য কোনো বই পেলে সেই বইটাও কিনে নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো আমি তো কিছুদিন পর থেকে সাজেশনের ভিডিও দিয়ে দেবো, সেগুলো তোমরা ফলো করে নিতে পারো। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দিও এবং এর পরবর্তী কোন সাবজেক্টের সাজেশনের ভিডিওর প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।